হাই ফ্রেন্ডস, আমি আমাদের আজকে নিয়ে এসেছি স্যামসাং 32 ইঞ্চি এলইডি টিভি। এটি কি প্রবলেম আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে টিভিটা অন করছি, দেখুন রেড ইন্ডিকেটার জ্বলেছে, এটি অফ হয়ে গেছে, এবার চালু হচ্ছে। তো দেখুন ব্যাকলাইট জ্বলছে কিন্তু কোনো পিকচার আসছে না। এটি আমরা খুলে দেখাই। দেখুন এটা খুলছে, চাপটা কভারটি ওপেন করলাম। ব্যাক কভারটি ওপেন করার পরে দেখুন এর মাদারবোর্ড আছে আর সিঙ্গেল কপ, এটি স্যামসাং প্যানেল। তো আবার একবার অন করে নিচ্ছি। অন করার পরে দেখুন ব্যাকলাইটটি জ্বলছে, ব্যাকলাইট অন হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকলাইট জ্বলে গেছে। তো যেহেতু সেটটি এভি সিস্টেমে চলে, তো এবার আমি এর এভি সকেটগুলো লাগিয়ে দেখব এটা সাউন্ড আসছে কি না। এই যে দেখতে পাচ্ছেন অডিও লাগাচ্ছি আর ভিডিও লাগিয়ে দিয়েছি। তো সাউন্ড কিন্তু চলে এসছে, তার মানে মাদারবোর্ড একদম ওকে আছে। আর এবার এবং স্কেলার বোর্ডে ভোল্টেজগুলো দেখে নিচ্ছি এক এক করে। স্কেলার বোর্ডে কি ভোল্টেজ আছে, মিটারের নেগেটিভটা লাগিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি স্কেলার বোর্ডের ভোল্টেজগুলো, দেখতে থাকুন। এটি 12 ভোল্ট প্যানেল স্যামসাংয়ের সিঙ্গেল কপ। তো এর মেন সাপ্লাই 12 ভোল্ট আসবে। এই যে দেখাচ্ছি আপনাদের, এই ফিউজ করা আছে এর সামনে। এটিতে 13.3 ভোল্ট একদম ওকে। এরপরে আপনাদের দেখাচ্ছি 1.8, 3.3 এগুলো আছে কি না। তো এখানে 1.9, এটিও একদম ঠিক আছে। এরপরে 3.3 ভোল্ট দেখাচ্ছি এগুলি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3.3 ভোল্টও চলে এসছে। 3.7 একদম ঠিক আছে। এরপরে এভিডিডি ভোল্ট দেখাচ্ছি। এই দেখুন এভিডিডি ভোল্ট, এখানে এই যে 3টে 4টে পিএফ এবং একটি ডায়োড মসফেট দিয়ে এভিডিডি ভোল্ট বুস্টিং হচ্ছে এই ডায়োডের কাছে। এখানে দেখাচ্ছি এখানে এভিডিডি ভোল্ট কোনো হচ্ছে না, এভিডিডি ভোল্ট একদম জিরো। তো এই এভিডিডি ভোল্ট না হলে এখানে ভিজিএল ভোল্টেজও আসবে না। তো তবুও দেখে নিচ্ছি V1 ভোল্টেজ, যেটি ভিজিএস ভোল্ট 30 এবং ভিজিএল ভোল্টেজ -6.7 এরকমই থাকে। তো ওগুলো কোনোটাই হচ্ছে না। তো আপনাদের বলছি এই স্কেলার বোর্ডটি আগে কোনো টেকনিশিয়ান দাদা এর সিকেভি লাইন কাট করে এটিকে চালু করে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন দু সাইডে এর সিকেভি লাইন, তো দুটো কাট করে যেটি শর্ট আছে সেটি বাদে আর অন্য সাইড এই সাইডটা জুড়ে দিয়েছিল, যার কারণে সেটটি চালু হয়ে গেছিলো। কিন্তু বেশি দিন স্থায়ী করেনি, কিছুদিন পরে আবার সেম প্রবলেম দেখা দিয়েছে। তারপরে ওই প্যানেলটি কোনোভাবে আর রিপেয়ারিং করা সম্ভব হলো না। তার কারণে আমি আপনাদের দেখাবো একটি নতুন প্যানেল ইনস্টল করার কিভাবে হয়। এটি স্যামসাং সিঙ্গেল প্যানেল ছিল, সিঙ্গেল কপের। এটিতে বিওই প্যানেল লাগাবো ডবল কপের। ওটি কিভাবে ইনস্টল করা যায় ওটি আপনাদের দেখাচ্ছি। প্রথমে প্যানেলটি নিয়ে আমি উল্টো দিক দিয়ে রাখছি, রেখে এর নিচের দিকটা একটা পেপার থাকে ওটাকে তুলে দেব, যাতে পিকচার কোয়ালিটিটা ভালো আসে। ওটা লাগানো থাকলে একটু ঘোলা ঘোলা লাগে, তাই নিচের পেপারটা একটু তুলে দেব। এই যে দেখতে পাচ্ছেন এর সাইড দিয়ে আস্তে করে এই পেপারটা তুলতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন আস্তে করে আমি তুলে দিচ্ছি এই নিচের দিকের পেপারটা। এটি খুব সাবধানের সঙ্গে করতে হবে, কেননা প্যানেলটি ব্রোকেন হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো ওটি তোলা হয়ে গেছে। এবার প্যানেলটি আমি সোজা পাশ দিয়ে লাগিয়ে দেখছি এটি ঠিকঠাক সেট করে কিনা। এটি লাগাতে গিয়ে দেখলাম স্যামসাংয়ের প্যানেলের থেকে এই প্যানেলটি একটু সাইজে বড়, তাই চার কোণে যে রাবারগুলো আছে ওগুলো লেগে যাচ্ছিলো, তাই রাবারগুলো একটু কেটে এটাকে আবার এই সেট করে লাগাচ্ছি। এই প্যানেলটি রাবারের মধ্যে থাকতে হবে, রাবার থেকে উঠে থাকলে তাহলে যখন ব্রেজেল লাগাবেন তখন ভেঙে যেতে পারে, তাই রাবারের মধ্যে তা রাখতে হবে। এবার দেখুন সেট হয়ে গেছে
প্যানেলটি আমি ব্রেজেলও লাগিয়ে দিয়েছি। এরপর স্কেলার বোর্ডটিকে ডবল টেপ দিয়ে এখানে সেট করে নিচ্ছি। এইবার এর মধ্যে টিকন বোর্ডও লাগানো হবে। টিকন বোর্ড আর এলভিডিএস এই প্যানেলের সঙ্গেই দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এটি টিকন বোর্ড আর এই এলভিডিএসটা দিয়ে থাকে প্যানেলের সঙ্গে। আর মাদারবোর্ড থেকে টিকন বোর্ডের যে এলভিডিএসটা আসবে ওটা আপনাকে এক্সট্রা লাগাতে হবে। এই প্যানেলটি 12 ভোল্ট 5 পেয়ার আছে, তাই আমি 12 ভোল্ট 5 পেয়ারের একটি এলভিডিএস নিয়ে নিয়েছি। মাদারবোর্ড থেকেও কানেকশান করে দিয়েছি। তো এবার চালু করে দেখছি, দেখতে পাচ্ছেন এভি লেখা চলে এসছে। তো আমি টিভিটা যেহেতু উল্টো করে রাখছি, এটা মিররের প্রবলেম আছে, ছবিটা উল্টো আর ম্যাপিংয়ের সমস্যা আছে, তাই ছবিটি একটি নেগেটিভ লাগছে, জাল জাল মতো। তো ওটি প্রথমে ম্যাপিংয়ের সমস্যাটা ঠিক করব। দেখুন এই ফ্যাক্টরি রিসিটে গিয়ে সার্ভিস রিমোট দিয়ে এমআরটি অপশান দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে এলভিডিএস ফরম্যাট দেখুন জেডি আছে, ওটা ভেসা করে দিলে একদম ঠিক চলে এসছে। তো এরপরে মিরর অপশানটা ঠিক করব। ওর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন এইচভি ফ্লিপ, ওটি অন আছে, ওটি অফ করে দিতে দেখুন ছবিটি সোজা হয়ে গেছে, মানে এটি টিভিটা উল্টো করে আছে, এর জন্য ছবিটাও উল্টো লাগছে। তো এটি আমি এবার ফ্যাক্টরি সিটগুলো সার্ভিস মোডটি অফ করে দেব, দিয়ে টিভিটি লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে টিভিটা। এরপরে আমি এর ব্যাক কভারগুলো সব লাগিয়ে টিভিটিকে আবার অন করব। এইবার টিভিটি সব কিছু রেডি হয়ে গেছে, আমি এটি লাগিয়ে সব কিছু চালিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারাও এরকম যদি প্যানেলের প্রবলেম থাকে এরকম লাগাতে পারেন। দেখুন টিভিটির ছবি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, সব কিছু দেখা যাচ্ছে, সাউন্ডও চলে এসছে। তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।